এতগুলো মরিচ লাগাই মুখ পেয়েছি কিভাবে বাড়িতে এসে মরিচের ঘুরে দিয়ে তারা আমাদের এইভাবে আক্রমণ করছে। ঘরে ইচ্ছে মতো মারতেছে, ঘরে তো যত অসুস্থ ঘরে ঠিক আছে, করে আমারও অসুস্থ গিয়ে আমার মারছে এইখানে ঘরে দাগ আছে এখনো। এরপর দেখে বলছে আমাদের মারছে না, তোর মাঝে বছর মারে রাখবে খাওয়া আমার ওরা এইভাবে প্যাঁচ দিয়ে আমার এইভাবে পিছন দিকে ধরছে। পয়সা রেখি আমরা 14-15 জন লোক, 6 জন পুরুষ, একজন চিনি, 2জন চিনি না, সব হলো মহিলা। হ্যাঁ, ওই বাড়ির পাশের মহিলা, তার মধ্যে 4 জন আছে ওই একজন তাকে কুত্তে আছে ভাড়া করে যাবো তাই না আমি বলছি। এরপর দেখে বলছে আমাদের মারছে না, তোর মাঝে বছর মারে রাখবে খাওয়া এই আইসি বাড়ি আসছে। এর ভেতরে আমি ওই আমার পাশে আমার পরিবার আর আমার ভাইয়া, ওরা দৌড়ে ঘরে বসে নাতি আছে আমরা করি প্রায় মাস পর এই নাতিটা পড়ে গেছে, চিল্লি আমার ঘরে গেছে, পরে আমি দৌড়ে ফেরা দিতে পারি এতগুলো মরিচের লাগাই মুখ পেয়েছি লাগাচ্ছে আমি দরজা থেকে দিচ্ছি, দরজা গোসল লাগতেছে আমি তার আমি ঠিক পাইনি। পরে তারা 14-15 লোকে যায় আমার এই বাইক পিট করি আমার ঘরের মধ্যে আমার কিছু খায় নাই। 4 মাসের বাচ্চা ছিল, 4 মাস সিজারের রোগী ছিল, 4 মাসের 10-12 জন নিয়ে এসে আমাদের বাড়িতে অ্যাটাক করে মারবো, অ্যাটাক করে আমার ছোটো বোন সিজারে, তারপরে অ্যাটাক করে আমার ছোটো বোন আর মা গুরুতর আহত হয়ে তারা হরিপুর হসপিটালে ভর্তি আছে। আমার বাবা ভর্তি আছে। তাদের আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। তারা কীভাবে চান, কীভাবে বাড়িতে এসে মরিচের ঘুরে দিয়ে তারা আমাদের এইভাবে আক্রমণ করছে, এইভাবে অ্যাটাক করছে। আমার ছোটো 4 মাসের একটা ভাগ্নি, ও সারা শরীর চোখ দাগ হয়ে আছে মরিচের গুঁড়া। এই ঘটনার বিচার চাই আমরা সরকারের কাছে দাবি করি, আমাদের জানি এই ঘটনা সুষ্ঠুতম জানি কঠিন থেকে কঠিনতম সাজা জানি হয়। এবার তাদের ট্রিটমেন্ট চলতেছে, হঠাৎ করে তারা মারার পরে এখানে আবার আমাদের অ্যাটাক করতে আসছে। আমার ওরা এইভাবে প্যাঁচ দিয়ে আমার এইভাবে পিছন দিকে ধরছে, ধরার পরে আমার যে বন্ধুরা এই জামা কাপড় আছে এটা নিয়ে গেছে। হ্যাঁ, হাসপাতালে সব দেখছে, অনেক লোকজন ছিল, ধাওয়া দিয়েছে, তারাই ধাওয়া দিতে পারে হসপিটালে গেছে। বলো থেকে চেন ছিল এইভাবে ধরছে, তো এইভাবে কী করে ওই ওনার সাথে ওই চেন নিয়ে গেছে, ওনার সহ চেন টানিয়ে নিয়ে গেছে। এই ঘটনার 2 দিন আগে আমার বাড়ির সামনে এ পুলিশ যা আর 4 মেয়েরা হলো প্রেগনেন্ট, 5 মাসের, আমি হলো 8 মাসের একটা সংসার বুঝছেন। এই যার সাথে এমনি বাড়ির ইয়ে আসছে, রাস্তা রেখে অনেক চুলটান দিয়ে পানির মধ্যে ফেলাই দিচ্ছে, ওরা ইচ্ছে মতো মারতেছে, ঘরে তো যত অসুস্থ ঘরে ঠিক আছে, করে আমারও অসুস্থ গিয়ে আমার মারছে এইখানে ঘরে দাগ আছে এখনো। পরে এলো ওই দেখে আমার ছোটো বোন আসছে, আমার মা আসছে, ফিরে আসছে, ফিরে পরে ওইখান থেকে পরে এলাকাবাসী সবাই আমাদের ফিরিয়ে খুব অসুস্থ ছিল, রাকিব মোড়ল আমাদের হাতে মালাতে এর সাথে 4-5 জন ছেলে ছিল, তাদের আমরা চিনি না, সে ভাড়া করে আনছি। তখন এর সাথে আরও লোক ছিল, আর লোকজন মিলে মহিলারা মিলে আক্রমণ করছে আমাদের। আমার মা 2 জন, আমার মা আর আমার বোন ভর্তি আছে, আমার গুরুতর আহত। তাদের এখন অবস্থা খুবই খারাপ। বাপের মা হয়েছে বাইরে আসছে, থানায় থেকে পুলিশ আসছিলো, তারা নিয়ে গেছে দেখে ডায়েরি করে নিয়ে গেছে। তারা বলছে যে আপনারা আগে সুস্থ হন, তারপরে এই পদ্ধতি নেব। আমরা বিচার চাই, কঠিনতে কঠিন বিচার চাই। আমার বাবা ঘরের দেশে লুটপাট করে নিয়ে গেছে সব কিছু, বাপ মা সহ, বোন সহ, ভাগ্নি সহ, মেয়ে সহ মারছে। এর আমরা কঠিনতে কঠিন বিচার চাই।